প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের দেশের আইন এবং বিচার ব্যবস্থা যেন অর্থের কাছে বন্দী। আমার এই কথাগুলো হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে বা অনেকে কষ্ট পেতে পারেন। তো এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হচ্ছে আরএস ফাহিম, তৌহিদ আফ্রিদি, সুলাইমান শুকনদের মতো ব্যক্তি যারা কিনা আপনার জুলাই আগস্টে সরাসরি সশরীরে এই গণহত্যার সাথে জড়িত ছিল। এমনকি তৌহিদ আফ্রিদি নিজে ডিবি হারুনের পিস্তল নিয়ে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে উৎসাহিত করছে স্বৈরাচারের পক্ষে কথা বলার জন্য, স্বৈরাচারের হয়ে কাজ করার জন্য। সেই আরএস ফাহিম, তৌহিদ আফ্রিদি এবং সুলাইমান শুকনরা এখনো ওপেন চলাফেরা করতেছে। তাদেরকে এখন পর্যন্ত আইনের আওতায় নেওয়া হয়নি বা তারা এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। যারা এই জুলাই আগস্টে গণহত্যার সাথে জড়িত ছিল কেন তাদেরকে আইন এবং বিচারের সম্মুখীন করতে পারেন নাই? এটা কি শুধুমাত্র অর্থের জন্য? শুধুমাত্র কি তার টাকা আছে বলেই সে আজ এইভাবে কোনো এক ক্ষমতাবান ব্যক্তি তার টাকার কাছে বিক্রি হয়ে তাকে প্রটোকল দিচ্ছে? তৌহিদ আফ্রিদি কি শুধু জুলাই আগস্টে গণহত্যার সাথে জড়িত ছিল? বিষয়টা কিন্তু এরকম না। এই তৌহিদ আফ্রিদি এই দেশের কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের উপরেও সে অত্যাচার করছে। শুধু তাই নয়, বিএনপি, জামাত ইসলামের যদি যে পেজগুলো ছিল যারা আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচার চালাইতো, সেই পেজগুলোকে রিমুভ করার দায়িত্ব কাঁধে তুলে নিছিল এই তৌহিদ আফ্রিদি। ঠিক আছে, আজকে এই তৌহিদ আফ্রিদি বিয়া কইরা ঘুরে বেড়াচ্ছে ওপেনে। কিন্তু কথা হচ্ছে তৌহিদ আফ্রিদির কি শুধু টাকার কারণে কি সেইভাবে বেঁচে যাবে? তার কোনো বিচার হবে না এই দেশে? তাকে বিচারের সম্মুখীন করা হবে না? এটা কি শুধু একমাত্র টাকা? এটা কি শুধুই আপনার অর্থ থাকার কারণে বিচারের সম্মুখীন করা যাবে না তাকে? এটাই কি আমাদের দেশের আইন? এটাই কি আমাদের দেশের নিয়ম যে আপনার টাকা আছে তো আপনি বেঁচে যাবেন? আপনি টাকার কাছে সব কিছুই সম্ভব। আইনকে কেনা যায়, আদালতকে কেনা যায়, বিচার ব্যবস্থাকে কেনা যায়। এটাই কি প্রমাণ হলো? আমি চাই এটা যেন প্রমাণ না হয়। আমরা চাই আমাদের দেশের বিচার ব্যবস্থা আইনের দিকে কেউ যেন আঙ্গুল তুলে বলতে না পারে যে আমাদের দেশের আইন টাকার কাছে বিক্রি হয়ে যায়, আইনকে টাকা দিয়ে কেনা যায়। ঠিক আছে, এই প্রমাণটা যেন না হয়। আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং বিচার বিভাগ যেন নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে, সেটাই একমাত্র চাওয়া থাকবে আমাদের। তো যাই হোক, এতটুকুই বলার ছিল। ভালো থাকুন সকলে। আসসালামু আলাইকুম।